গুড মর্নিং এভরিওয়ান। 5 দিন কামলা খাটার পরে আমরা 2 দিনের ওয়েট করি কবে শুক্রবার শনিবার আসবে। কামলা বলতে সবাইই বুঝাইতেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত জামাই এভরিওয়ান। মরিচা মানে কি এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে জানানোর কিছু নাই। কিন্তু প্রবলেম যেটা হইতেছে, আমাদের এই ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা জমতেছে। যে কোনো গ্রুপে বাইক বিডি বলি, দেশি বাইকার বলি, প্রচুর কমপ্লেন যে এই বাইক 2 মাস চালাইছে, 2 মাসের মধ্যে মরিচা চলে আসতেছে। অনেকে আবার বলতেছে যে 5-6 মাসের মধ্যে চলে আসতেছে এরকম। সো মরিচা পড়া নিয়ে আমি 5টা প্রাইমারি রিজন বের করছি। সো একটা হচ্ছে যে আপনার পাম্পগুলো যে তেলে মিক্সিং করে পানি দেয়, এই দেয় ওই দেয়, এটা তো আমরা সবাই জানি। ওইটার কারণে হচ্ছে ওই পানিটা আস্তে আস্তে মরিচা তৈরি করে, যে কারণে দেখা গেছে একটা বাইকের মাত্র 2 মাস বয়স, কিন্তু যেই পাম্প থেকে তেল নিচ্ছে ওই পাম্পটা হয়তো ভালো না, দেখা গেছে 2 মাস পরেই আস্তে আস্তে মরিচা ধরা শুরু করছে। সো 2 নম্বর রিজন হচ্ছে আর্দ্রতা। আমাদের দেশে বাতাসে আর্দ্রতা বেশি, হিউমিডিটি যেটাকে বলে। সো দেখা গেছে আপনার ট্যাঙ্ক যখন আধা খালি থাকে, ট্যাঙ্কের ভেতরে বাতাসটা হচ্ছে যে আস্তে আস্তে আর্দ্রতা সৃষ্টি করে, অ্যান্ড আপনার ওই ট্যাঙ্কের চারপাশে যে বডি আছে ওই বডিতে আস্তে আস্তে জমতে শুরু করে, অ্যান্ড তারপরে আমরা দেখি যে ওই যে মরিচা একটু একটু করে মরিচা শুরু হয়েছে। থার্ড রিজন হচ্ছে কোটিং। সো আমাদের বাইকের যেরকম উপরে কোটিং থাকে, ট্যাঙ্কের ভিতরেও কিন্তু একটা কোটিং আছে। ওই কোটিংটা হচ্ছে লো কোয়ালিটির হয়ে থাকে। সো দেখেন, তেলের সবগুলো ইস্যু কিন্তু ইন্ডিয়ান বাইকগুলোতেই হচ্ছে। আমি এখন পর্যন্ত গ্রুপে এরকম কোনো পোস্ট পাই নাই যে ইন্দোনেশিয়ান বাইক, থাই বাইক এগুলোতেও হচ্ছে যে ট্যাঙ্কের প্রবলেম শুরু হয়েছে। সো যতটুকু বুঝলাম যে এই কোটিংটা খুবই সস্তা কোয়ালিটির দেওয়াতে আমাদের এই যে বাতাসের আর্দ্রতা হোক, তারপর হচ্ছে পানির মিক্সিং হোক, এই জিনিসগুলো হচ্ছে সার্ভাইভ করতে পারে না এই কোটিংটা, যে কারণে দেখা গেছে আস্তে আস্তে মরিচা ধরা শুরু করে যায়। তারপর আরেকটা রিজন হচ্ছে আমাদের যেই ট্যাঙ্ক ক্যাপ আছে, এই ক্যাপটাতে মনে করেন আপনার অনেকেরই লিক হয়ে এই ক্যাপটা দিয়ে পানি ভিতরে ঢুকে। সো সব ঝামেলা দেখেন এটা নিয়েই, যে পানি আসলে তেলের সাথে মিক্স হইলে আপনার খেলা শেষ, মরিচা শুরু। সো এই জিনিসটাও হচ্ছে চেক করা উচিত যে আমাদের আসলে যেই ট্যাঙ্কের ক্যাপটা আছে এই ক্যাপটার কী অবস্থা, ক্যাপটার পরিষ্কার করা ঠিক মতো, অ্যান্ড ক্যাপটাতে আসলে লিকেজ আছে নাকি। সো লাস্ট আরেকটা যে রিজন পাইছে, এটা হচ্ছে বাইক যারা রেগুলার না চালায়। সো যারা মনে করেন যে যারা রেগুলার বাইক চালায় না, ওদের হচ্ছে যে তেলের ট্যাঙ্কি যদি ফুল না থাকে, অথবা ফুল থাকলেও যতটুকু স্পেসই খালি আছে ওই স্পেসটাতে হচ্ছে আস্তে আস্তে বাতাসের কারণে মরিচা ধরা শুরু করে। সো এগুলো কিছু প্রাইমারি রিজন আমি পাইছি, কিছু সলিউশনও পাইছি। এই সলিউশনগুলো নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। যদি ভিডিও ভাল লাগে তাহলে ফলো করতে পারো।